বোনেরা মায়েরা ঘরোয়াভাবে ইনকাম করতে চান তাহলে আপনারা মুরগি থেকে শুরু করতে পারবেন। একজন নারী হয়ে ঘরে বসে আয় করছে। 2000 টাকার বাচ্চা আমি কিনছি, এখন আল্লাহর রহমতে 4000 টাকার মতন পাখি আমার আছে। খামার আমার, খামার আমার। আদা পাপা, আদাব। ভালো আছেন? জি ভালো। তো শুনলাম আপনি নাকি হাঁস মুরগি কোয়েল পাখি পালন করে মাসে যাই হোক সংসার চালানোর মতো একটা ক্যাপাসিটি আপনি অর্জন করছেন। জি। তো আসলে এই হাঁস মুরগিগুলো পালন করা আসলে কতদিন থেকে? এটা আমার ছোটবেলা থেকেই নেশা, হাঁস মুরগি পালন করা, প্লাস সেটাকে ব্যবসায়িকভাবে পরিচালনা পর্যন্ত নিয়ে যাওয়া আমার একটা টার্গেট ছিল, যে বাণিজ্যিকভাবে এটা আমি প্রচার করব বা নিজে একটু স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস মুরগি কোয়েল পাখি বা যেটাই হোক একটার মাধ্যমে মনে করেন যে আমি এটা মানে দূরে নিয়ে যেতে চাচ্ছি আর কি, বাণিজ্যিক আকারে। জি বাণিজ্যিক আকারে এটা আমি একটু অগ্রসর সামনের দিকে হতে চাচ্ছি, যে আমার মতন কোনো মেয়ে যেন ঘরে বসে থেকে অন্যের কাছে হাত পাততে না হয়, ঘরে বসে থেকে যেন তারা কিছু টাকা ইনকাম করতে পারে। এই জন্য জি। তো আসলে কতদিন আগের থেকে মানে এই যে পরিকল্পিতভাবে পালন করা শুরু? পরিকল্পিতভাবে আমার ছোট ভাই আছে, সে কোয়েল পাখি পালন করছে, সে আমাকে পরামর্শ দিছে যে আপা তুমি বসে যখন আসো বা খরচ যখন হয় তোমার, তাহলে তুমি কোয়েল পাখি অল্প খরচে তুমি কিছু টাকা আয় করতে পারবে ওখান থেকে। প্রাথমিক পর্যায়ে আমি 50 পিস নিয়ে এসেছিলাম কোয়েল পাখি। 50 পিস নিয়ে আসার পর সেখান থেকে 1 মাসের মাথায় কোয়েল পাখির ডিমগুলো চলে আসছে, ডিম পাড়া শুরু করছে। আমার এখন প্রত্যেক দিন 25 থেকে 30 পিস প্রত্যেক দিন পার ডে আমি ডিম পাই কোয়েল পাখির। আচ্ছা, আপনি বর্তমানে এই খামারে আসলে কি কি? আমি এখন আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমি মুরগি যেটা আছে দেশি প্লাস হাইব্রিড যে ধরনের মুরগি আছে এগুলো ডিমের জন্য তৈরি করতেছি এখন। হ্যাঁ, ভবিষ্যতের জন্য। আমার টাইগার মুরগি আছে 10 পিস, এখান থেকে আমি প্রত্যেক দিন ডিম পাই, 7টা 8টা করে ডিম পাই প্রত্যেক দিন। এখান থেকে আমার মনে করেন যে চীনা মুরগি ছিল, সেটা একটু মরগ নাই, এটার কারণে চীনা মুরগির ডিমটা বিক্রি করতে পারতেছি না বা বাইরে বাজারজাত করতে পারতেছি না। মরগ না থাকলে তো বাচ্চা হবে। হ্যাঁ, তো এখন আমার চিন্তা আছে যে মুরগির ডিম পাড়ার মুরগি, দেশি কিছু মুরগি আছে, এগুলো ডিমের পর্যায়ে যাওয়া তো পর্যন্ত আমি তাদের একটু রক্ষণাবেক্ষণ করবো আর কি। বা ভবিষ্যতে এই মুরগি নিয়ে বা হাঁস মুরগি নিয়ে কোনো মহিলা যেন বিপাকে না পড়ে, সুলভ মূল্যে সুলভ খরচে এই মুরগি পালন তারা করতে পারে তো ঘরে বসেই তো আপনি একজন নারী হয়ে আয় করছেন। হ্যাঁ, আমরা অনেক পুরুষরা কিন্তু আয় করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই। জি, সেক্ষেত্রে নারীদের জন্য একটা সুবিধা আছে। হ্যাঁ, সুবিধা আছে। যদি কারো একটা ঘর যদি থাকে, পার্সোনাল একটা জায়গা যদি হাঁস মুরগি পালন করার মতন শুকনো জায়গা যদি একটা থেকে থাকে তার, তাহলে আপনার আমার মনে হয় 5টা থেকে শুরু করে আপনি মুরগি প্রচুর পরিমাণে সেই জায়গা তৈরি করতে পারবেন। শুরুতে অল্প সংখ্যক দিয়ে শুরু করুক। আমি কিন্তু 2টা মুরগি দিয়ে শুরু করছিলাম। কি মুরগি দিয়ে শুরু করেছিলেন? আমি দেশি মুরগি দিয়ে শুরু করছিলাম। দেশি মুরগি? জি, আমার দেশি মুরগি ছিল 40টা। এখন অবস্থান কি রকম? এখন অবস্থান আমার বাণিজ্যিক ভাবে আমি চাচ্ছি প্রচার করার জন্য, একটু বেশি করার জন্য। তো এখন আমার মুরগি ছিল, সেগুলো বিক্রি করে দেওয়ার পর এখন ডিমের মুরগিটা আমি ক্রয় করতেছি বা ডিমের মুরগিটা তৈরি করতেছি ডিমের জন্য, উৎপাদনের জন্য। হ্যাঁ, যেভাবেই হোক একটা মনে করেন যে বাণিজ্যিক ভাবে যাওয়ার জন্য বা আমার মতন যারা বেকার মহিলা বাসায় আছে তাদের যেন হাতের টাকা খরচ বা হাতের টাকা ইনকাম করার জন্য যত প্রচেষ্টা আছে এদিক ওদিক না ঘোরাফেরা করে যদি 2টা বা 4টা মুরগি থাকে, সেখান থেকেও তার মাসে হাত খরচের টাকা চলে আসবে। বর্তমান মানে কি মুরগি আছে আপনার কাছে? আমার কাছে টাইগার মুরগি আছে। টাইগার মুরগি? জি, দেশি মুরগি আছে। টাইগার মুরগি কত মাস পর্যন্ত ডিম দেয়? আমার টাইগার মুরগি কিনে 3 মাসের মাথায় আমি রেডি মুরগি কিনছিলাম। রেডি মুরগি কিনার 3 মাসের মাথায় আমার মুরগি ডিম আসছে। এখনো 7-8 মাস পর্যন্ত ডিম পাড়তিছে।
এই কোনোদিন- ডিমগুলো থেকে কি দুই একবার বাচ্চা উঠানো হয়েছে? হ্যাঁ, আমি বাচ্চা বাসায় যে ডিম বিক্রি করি, যারা ডিম কিনে নিয়ে যায় তারা এসে বলে যে বাচ্চা উঠছে। তাহলে এইভাবে আবার production ভালো মুরগির হচ্ছে। একটা সেটের সঙ্গে বা ইনকিউবেটর একটা লোক আছে যারা বাচ্চা ফুটায়, তাদের সাথে আমার যোগাযোগ আছে। তারা এসে ডিম নিয়ে যায় আমার এখান থেকে, তারা বাচ্চা ফুটায়। তাদের এখনো আল্লাহর রহমতে কোনো কমপ্লেন আসেনি যে বাচ্চা ডিম আসেনি বা নষ্ট হয়ে গেছে ডিমগুলা বা মোরগ পায়নি, এরকম কোনো কিছু প্রোডাকশন না। ভালো হচ্ছে। হ্যাঁ, প্রোডাকশন ভালো আছে। হাঁস কয়টা আছে? আমার চীনা হাঁস আমি শুরু করছিলাম প্রাথমিক পর্যায়ে 3টা দিয়ে। চীনা হাঁস দিয়ে? জি, প্রাথমিক হাঁসে তো পর্যায়ে চীনা হাঁস দিছিলাম। চীনা হাঁস যাই হোক একটা মারা গেছে, আর 2টা ছিল আমার। সেই 2টার মধ্যে একটা হাঁসা একটা হাসি ছিল। প্রথমে যখন সে হাসিটা ডিম পারছে 39টা ডিম পারছে একটা হাঁসে? একটা হাঁসে। মাঝখানে 3 দিন 5 দিন 7 দিন এভাবে মানে গ্যাপ রেখে ডিম পাড়া শুরু করছে ও। একবারে 39টা, তারপরে 26টা, তারপরে 20টা, তারপরে মনে করেন 21টা পর্যায়ে ডিম পেরে আসতেছে সে। আপা আপনার তো কাছে হাঁস আছে, জি, মুরগি আছে, জি, কোয়েল পাখি আছে, জি, দেশি মুরগি আছে। জি। এই 3টা 4টার মধ্যে আপনি কোনটাতে মানে রেজাল্টটা ভালো দেখছেন যে এখান থেকে বেশি আয় করা সম্ভব? মুরগিরটাতে আসতেছে। মুরগি থেকে? জি, কারণ আমি এক খরচে 3টা জিনিস এখানে পালন করতে পারতেছি। আমি কোয়েল পাখির খাবার দিলে আমাদের এই টাইগার মুরগি বা দেশি মুরগি যেটা আমার সেটে আছে সেটাকে বাড়তি কোনো খাবার দিতে হয় না। এই কিভাবে সেটা সম্ভব? সেটা সম্ভব এভাবে যে কোয়েল পাখির যেটা নেট আছে যারার উপর রাখি আমরা, সেটা নিজ দিক দিয়ে ওরা খাবার সম্পূর্ণরূপে খায় না। খাবারটা যেটা পড়ে যায়? হ্যাঁ, নিচে যেতে ঐচ্ছিকটা বের হয়ে যায়, সেটা মনে করেন যে বড় মুরগিকে খাবার হয়ে যায়। না তাহলে মুরগির জন্য আলাদা খাবার দিতে হচ্ছে? খাবার দেওয়া লাগে না, হঠাৎ কচিত কারণ আমি ফিড দিই। যখন ডিম দেখি প্রচুর আসতেছে তখন দিনে একবার আমি ডিম মানে ফিড দিই আর কি। মানে তাহলে ডিমের মানটা ভালো? হ্যাঁ, ডিমের মানটা মানে রেগুলার ডিমের আকারটাও বড় হয়, প্লাস আবার ডিমের পরিমাণটাও একটু বেড়ে যায়, বেশি হয়। জি, ফিড খাওয়ানোর সাথে সাথে। আর কোয়েল পাখিতে কি রকম আপনার? কোয়েল পাখিতে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত আমি লসের মুখ দেখিনি। কোয়েল পাখি পালন আমি করে আজকে বিক্রি করছি 50 পিস ডিম, মানে 2 দিন 3 দিন মানে জড়ো করলে একটু বাজারজাত করা হয় ভালোভাবে। কোয়েল পাখি আমি চাচ্ছি বাজারটা খুবই ভালো। তাই? জি, আমি যাচ্ছি ভবিষ্যতে কোয়েল পাখির প্রোডাকশন একটু বাড়াতে। কোয়েল পাখির মানে রোগ আল্লাহর রহমতে কোনো রোগ বালাই নাই। যখন দেখি ডিমের মাত্রা একটু কমে আসছে তখন ভিটামিন বা জিঙ্ক এরকম কোন একটা লিকুইড খাবার দিলে আবার স্বাভাবিক ডিম পাড়া শুরু করে দেয়। হ্যাঁ, আর এই যে টাইগার মুরগির কথা বললেন, টাইগার মুরগি আমি 1 বছর ধরে পালন করতেছি। আল্লাহর রহমতে ঘরোয়ার যে টোটকা আছে ওষুধ, মানে বাড়িতে যেগুলো ওষুধ আমি ব্যবহার করি, বাইরে থেকে এখনো পর্যন্ত ওষুধ আমি তাদের খাওয়াইনি। আল্লাহর রহমতে সব মুরগি সুস্থ আছে, ভালো আছে। এখন সব মিলে তো আপনার সংসারটা ভালো মতো হ্যাঁ, 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 সচ্ছল ভাই। তো আসলে আপনি নারীদের উদ্দেশ্যে, যারা যে সমস্ত নারী বোনেরা বসে আছে মানে কোনো কি করবে একটু ভেবে পাচ্ছে না, না, আমি তাদের উদ্দেশ্যে যেগুলো বোন বসে আছে এখন তাদের একটাই কথা বলবো, যারা মনে করেন কিছু করতে চাচ্ছেন তাহারা বাইরে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে যদি একটু শ্রম দেয় সে কাজে, এই মুরগি পালনের কাজে যদি একটু শ্রম দেয়, তাহলে আমার মনে হয় সে বাইরে কোথাও যাইতে হবে না তাকে। সুন্দর একটা কথা জি, বলেছেন। এই ডিমের যে একটা চিন্তা ভাবনা আছে, আপনাদের খুঁজে এসে তারা ডিম নিয়ে যাবে। যদি জানা পরিচিত থাকে তাহলে বাড়ি থেকে আপনার ডিম নিয়ে যাবে। আচ্ছা, মুরগির ডিম বিক্রি করা লাভ বেশি না বাচ্চা বিক্রি করা লাভ? আমি দুটাতেই লাভ মনে করি। তাই? জি, আমি ডিম মনে করেন যে কয়েকদিনে প্রচুর পরিমাণে ডিম বিক্রি করছি। সেদিন আবার রাইকেল থেকে একটা লোক আসছিল রাত্রে, এসে বলতেছে আপনার এখানে ডিম পাওয়া যায় বাচ্চা ফুটানোর মতো। আমি হ্যাঁ, পাওয়া যাবে। বাহ! সেখান থেকে মনে করেন 34 পিস মুরগি টাইগার মুরগির ডিম দিছি, প্লাস চীনা মুরগির ডিম দিছি 9টা, এবং বলে গেছে আপনি যা নেবেন আমি এখান থেকে ডিম কালেকশন করবো, আপনি ডিমগুলো কালেকশন করে রেখে দিবেন। তো কোনো সমস্যা না, আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। প্লাস আমি দেশি মুরগির প্রোডাকশনটা একটু বাড়ানোর জন্য ছোট মুরগি কিনছি, বুঝছেন, কিছু মুরগি কিনছি 35 পিস আছে, ভবিষ্যতে আরো কিনবো বা কিনতেছি। তো দেশি মুরগির প্রোডাকশনটাই বেশি করবো আর কি। আচ্ছা, আমরা যেহেতু মুরগি ব্যাপারে জানলাম যে জি। খুব ভালো আয় হচ্ছে, জি, এই যে কোয়েল পাখির যে সেটআপটা আপনি করেছেন এটা আমি বাড়িতে নিজে কিরকম করছি। টাকা খরচা পড়ে? এটা মনে করেন এই নেট কিনতে যেটুকু খরচ, বাড়তি কোনো খরচা না কোনো আমি বাড়িতে নিজে কাটার দিয়ে বাস্টার দিয়ে কোয়েল পাখি পালন করেন? এখানে মনে করেন 200-250 মানে কোয়েল পাখি আমি মাঝখানে পার্টিশন দিয়ে দোতলা করবো, এটা এই জন্য একটু বড় করে বানাইছি। উঁচু করে বানাইছি? জি, উঁচু করে বানাইছি, যাতে কারণ প্রথম পর্যায়ে তো আমার টাকা কম ছিল, 2000 টাকার বাচ্চা আমি কিনছি, এখন আল্লাহর রহমতে 4000 টাকার মতন পাখি আমার আছে। বাহ, খুব সুন্দর কথা। দেখছেন না, একজন নারী হয়ে ঘরে বসে আয় করছে। ভাবা যায় ছেলে মেয়েদের লেখাপড়া খরচ কিন্তু একেবারে
আরাম এসে মানে জোগাড় করতে পারবে একজন নারী হয়ে ঘরে বসে? এই যে কোয়েল পাখি, কয়টা কোয়েল পাখি এখানে রাখা যাবে? এখানে আমার পুরো সেটে মনে করেন যে 300 থেকে 400 পিস কোয়েল পাখি রাখা যাবে। মাঝখানে সিঁড়িটা বা মাঝখানে একটা প্রোটেকশন দিলে, দোতলা করলে আমি নিচেও মনে করেন 200 পিস রাখতে পারবো, উপরে 200 পিস রাখতে পারবো। তো সামনেতে মনে করেন যে আমি আবার নতুন করে কোয়েল পাখি ঢুকানোর চেষ্টায় আছি। বাচ্চা আবার লাভ হচ্ছে বিধায় জি কিন্তু আছে। জি আমার মানে ও যে কোয়েল পাখি থেকে যে লাভটা আসতেছে, এটার থেকে আমি উপরে মনে করেন মাঝখানে পার্টিশন দেওয়ার পর উপরে একটু আবার নতুন করে ছাড়ার চিন্তা ভাবনা দোয়া করি আপনি অনেক উপরে সিঁড়ি হ্যাঁ হয়ে দোয়া উঠে করবেন, যান। আপনারা সবাই দোয়া করবেন। এখন বর্তমান আপনি যে অবস্থাতে আছেন, জি। এই অবস্থাতে কি মানে পিছনে আসার তো পিছনে কোনো ফেরার কোনো প্রশ্নই তাকানোর তো আসে না, প্রশ্নই না আসে না। প্রশ্নই আসে না। আর সামনের দিকে মানে জি যাওয়ার সামনের ইয়ে দিকে বেশি। আমি যতক্ষণ জীবিত আছি, আল্লাহ যতক্ষণ আমাকে হায়াত দারাজ করছেন, ততক্ষণ পর্যন্ত আমি এই প্রচেষ্টা নিয়েই থাকবো আর কি। তো কৃষিকে ভালোবাসে যারা, জি। খামার ভালোবাসে, পশু পাখি ভালোবাসে, তাদের উদ্দেশ্যে আপনি যদি নারীদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ আমি এটা বলতে চাই যে সব বোনেরা মায়েরা ঘরোয়া ভাবে ইনকাম করতে চান, তাহলে আপনারা মুরগি থেকে শুরু করতে পারবেন। ভালো জাতের মুরগি 2টা বা 4টা থেকে আপনারা শুরু করতে পারবেন। সেখান থেকে ডিম বা কুচর মুরগি যেটা বলে বাংলাতে, হ্যাঁ। সেটা দেশি মুরগিও আপনি রাখতে পারবেন ডিম প্রোডাকশনের জন্য, বাচ্চা উঠানোর জন্য। যদি দেশি মুরগি ইনকিউবেটর ভালো। না থাকে তাহলে আপনি ডিমটা প্রাথমিক পর্যায়ে মুরগি দিয়ে উঠাতে পারবেন, সেটা লাভজনক বেশি হবে, বাচ্চাটাও একটু ভালো হবে। কারণ ইনকিউবেটরের বাচ্চা তো একটু সংকোচ থাকে, ভিতরে একটু ভয় থাকে। আমি অনেক জায়গায় দেখছি ইনকিউবেটরে যেগুলো বাচ্চা মনে করেন যে প্রোডাকশন করে বা উৎপন্ন করে, সেগুলো বাচ্চা বাড়িতে নিয়ে আসার পর অনেক বাচ্চা কেটে যায়, মরে যায়। হ্যাঁ কেটে যায়। কিন্তু যেগুলো মুরগি হাঁস এগুলো বাচ্চা তোলে, এদের বাচ্চা কিন্তু কাটে না ভাই। মানে এদের 100-এ 100 থাকবে আপনার বাচ্চা। আমার উপদেশ হচ্ছে, যেগুলো বোনেরা আপনারা যদি হাঁস মুরগি পালতে চান, তাহলে প্রথম দিকে আপনারা যতটুকু পারবেন হাঁস মুরগি কুচু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাভটা বেশি। তাহলে লাভটাও বেশি হবে, আপনার বাচ্চাগুলো বাঁচবে ভালোভাবে। আচ্ছা আপা, আমরা বেশি সময় নেব না, আকাশ খারাপ, অনেক মেনটেন করে অনেক প্রতীক্ষা পরে কিন্তু আপার এই আজকে ভিডিওটা তথ্যটা দেওয়ার আপনাদের সম্ভব হয়েছে। তো ভিডিওতে সবাই একটু উৎসাহিত করবেন যাতে আপা পরবর্তীতে আরো অনেক বড় আকারে এই খামারটা পরিচালনা করতে পারেন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আচ্ছা আদাব। আদাব।